গুলশানের ফুটপাতে ব্যস্ত রাস্তায় চোখ পড়বে সুন্দরী এক নারীর ধোয়া ওঠা গরম চুলায় কাবাব বানাচ্ছেন। তার দোকানের সামনে ভোজন রসিকদের ভিড়। আমি যখন স্টার্ট করি তার 3 মাসের মাথায় আর্মিদের একটা কনস্ট্রাকশনের কাজ ছিল রাস্তায়, তখন 3 মাস বন্ধ ছিল। তারপর আবার যখন নতুন করে স্টার্ট করলাম, ওটার পরে দেখা গেল তার কিছুদিন পরে করোনা স্টার্ট হলো। এই করোনা আমাকে ধ্বংসটা করেছে। কথায় আছে যে নারী রাঁধতে জানে, সে চুলো বাঁধতে জানে। আর সেই কথারই যেন বাস্তব প্রতিচ্ছবি ঢাকার ব্যস্ত ও আধুনিক এলাকা গুলশানের নারী উদ্যোক্তা বাঁধন। আমি 2010 থেকে যেহেতু বিজনেস করি, বিজনেস আমার অনেক আপ ডাউন হয়েছে, অনেক লস খেয়েছি, মাটিতে পড়েছি, আবার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি, আমি বড় বড় লসও খেয়েছি। তো অবশেষে অনেক কিছু ঘটে গেছে, অবশেষে আমি আবার ফুটপাত থেকে স্টার্ট করছি। সংসারে হাল ধরার পাশাপাশি নিজের কর্মদক্ষতা ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে গুলশানের রাস্তার পাশে গড়ে তুলেছেন আকর্ষণীয় ও সুস্বাদু ফুডকার্ট বিবিজির কাবাব। এখানে বিজনেস করছি বিকজ সাহস পেয়েছি। আরেকটা রিজন, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড এই এরিয়ার, তো ওটার জন্য আমি আরও সাহসটা বেশি পেয়েছি। তো এটা করতে এসে একটু ফার্স্ট টাইমে একটু সবাই ফ্যামিলির একটু ছিল, তারপর ঠিক হয়ে গেছে। গুলশানের ব্যস্ত রাস্তায় সন্ধ্যা নামলে ভোজন রসিকদের ভিড় জমে বাঁধনের কাবাব ঘরে। রেশমি কাবাব, শিক কাবাব, বিহারি শিক কাবাব, গরুর শিক কাবাব, স্বামী কাবাব সহ গরম গরম তেলে ভাজা লুচি জিভে যেন জল আসার উপক্রম। দেখেছি কিন্তু ওনারা আমরা নেটে দেখছি, আগে দেখার পরে তারপরে খুঁজে বের করছি। খুঁজে বের করে খেতে আসছেন? জি জি জি, ওনার এখানে খাওয়ার জন্য আসছি। শুনছিলাম উনি নাকি একবার লস খেয়েছিল 2 কোটি টাকার মতো, তারপর আবার শুরু করছে। জীবনে যখনই উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন, হোঁচট খেয়েছেন বারবার। 2010 সালে স্বামীর পরামর্শে বাসায় তৈরি করা খাবার বিক্রি করার উদ্যোগ নেন, কিন্তু ডেলিভারি বয় খাবারের টাকা না দিয়ে পালিয়ে যায়। শুরুতে আমি 2010 আমি যখন স্টার্ট করি বাসায় বসে থাকতাম, তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম দেখো না কিছু করা যায় কিনা। তো এই এরিয়া একটা ছেলে ছিল, বললো যে ওকে ডাকি, ও তোমাকে খাবার বিক্রি করে দিতে পারবে। তো তখন আমি ডেকে ওকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ মামি আমি পারবো। তা আমি ওকে রান্না টান্না করে দিতাম। 7 দিন ও আমার খাবারগুলো এনে বিক্রি করেছে। তো 7 দিন পরে বলেছি যে আমার টাকা দরকার, বললো যে আজকে আমি সেল করে এসে সব হিসাব বুঝিয়ে দিব। তো তখন ওই যে বুঝিয়ে দিব বললো, সেটাই ছিল শেষ। তারপর আর আসেনি, আমার সব 7 দিনের টাকা নিয়ে ও চলে যায়। এরপরই মোটা অঙ্কের পুঁজি বিনিয়োগ করে আবারও ফুডকার্টের ব্যবসা শুরু করেন বাঁধন। ধীরে ধীরে তার পরিচালিত 3টি ফুডকার্ট দেশের সেরা হিসেবে পরিচিতি পায়। তবে নানা কারণে শেষ পর্যন্ত সেগুলোও ছেড়ে দিতে হয় তাকে। অ্যাকচুয়ালি একটা না, আমার ছিল 3টা রেস্টুরেন্ট। যখন কাজী ফুড কোর্ট স্টার্ট হয় তখন ওখানেও ছিল আমার একটা রেস্টুরেন্ট, ওখানে ছিল 75 পিপলের। ওটা একটা দুর্ঘটনার জন্য ওটাও আমাকে ছাড়তে হয়েছে। ওটা ছাড়ার পর আমি দিয়েছিলাম মেট্রো কিচেন নামে একটা ফুড কোর্ট শুরু হয়েছিল বাংলাদেশে ফার্স্ট। ওখানে আমার 3টা কার্গো ছিল। ওটা ছেড়ে তারপরে যখন আমি বড় করে দেই, সেখানে আমি বড় একটা লস খাই। বারবার হোঁচট খেয়েও দমে যাননি 4 সন্তানের জননী বাঁধন। সংসারের হাল ধরার জন্য আবারও চালু করেন নিজের স্বপ্নের ফুড কোর্ট বিবিজির কাবাব। বাঁধনে ঘুরে দাঁড়ানোর পেছনে সবসময় পাশে ছিলেন তার শাশুড়ি ও ভাসুর। হাজব্যান্ড যখন কানাডা থেকে ফেরত আসলো, আমার মেন্টালি আমি তেমন একটা ঠিক ছিলাম না। তো আমার ভাসুর এসে বললো যে তুমি পারবে, কেন তুমি বসে আছো। আমার শাশুড়ি বললো তুমি কাজ জানো, তুমি বসে আছো কেন, কিছু করো। তারপর আমার ভাসুর বললো ঠিক আছে তোমার কি লাগবে বলো। আমি বললাম আমার ফুডকার্ট দরকার। তখন আমার ভাসুর আমাকে এটা রেডি করে দিল। তারপরের দিন থেকে ইনশাল্লাহ আমি স্টার্ট করেছি। একজন নারী উদ্যোক্তা দেখালেন, শেখালেন শত বাধা বিপত্তির মাঝেও কিভাবে নিজের স্বপ্নকে নিয়ে ঘুরে দাঁড়াতে হয়। আবুল খায়ের, বৈশ্বিক সংবাদ।